রাজনৈতিক যোগাযোগ বলতে কি বোঝায়? রাজনৈতিক যোগাযোগ কি? রাজনৈতিক যোগাযোগ কাকে বলে? ভূমিকা। রাজনৈতিক যোগাযোগ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক তথ্য, ধারণা, বিশ্বাস এবং উদ্দেশ্যসমূহ এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে প্রবাহিত হয়। এটি কেবল ভাষণ বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সাধারণ জনগণের মধ্যে একটি নীলবিচ্ছিন্ন মিথস্ক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল আমন্ডের মতে রাজনৈতিক যোগাযোগ হল রাজনৈতিক ব্যবস্থার রক্ত সংবহনতন্ত্রের মতো, যা পুরো ব্যবস্থাকে সচল রাখে। রাজনৈতিক যোগাযোগের মূল ধারণাসমূহ। তথ্য ও বার্তার প্রবাহ। রাজনৈতিক যোগাযোগের মূল কাজ হল রাজনৈতিক সিদ্ধান্ত, নীতি এবং কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা। এটি ওপর থেকে নিচে অর্থাৎ সরকার থেকে জনগণ এবং নিচ থেকে ওপরে অর্থাৎ জনগণ থেকে সরকার উভয়মুখী হতে পারে। জনমত গঠন। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতই চূড়ান্ত শক্তি। রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে দলগুলো তাদের আদর্শ প্রচার করে এবং নির্দিষ্ট ইস্যুতে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। এটি জনমতকে নির্দিষ্ট ছাঁচে ফেলার একটি শক্তিশালী হাতিয়ার। রাজনৈতিক সামাজিকীকরণ। মানুষ কিভাবে রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস এবং নিয়মকানুন শেখে তা অনেকাংশেই রাজনৈতিক যোগাযোগের উপর নির্ভর করে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম রাজনৈতিক বার্তা আদান-প্রদানের মাধ্যমে ব্যক্তিকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। অংশগ্রহণ ও গতিশীলতা বৃদ্ধি। নির্বাচনের সময় ভোটারদের ভোটকেন্দ্রে আনা, রাজনৈতিক আন্দোলনে জনগণকে উদ্বুদ্ধ করা এবং দলীয় কর্মসূচিতে জনবল সংগ্রহ করার ক্ষেত্রে যোগাযোগই প্রধান ভূমিকা পালন করে। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন। সরকার কি করছে তা জনগণ জানতে পারে গণমাধ্যমের মাধ্যমে। আবার জনগণের অভাব, অভিযোগ বা দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছায় বিভিন্ন যোগাযোগের মাধ্যমে। এটি শাসক ও শাসিতের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। প্রচার ও প্রোপাগান্ডা। রাজনৈতিক যোগাযোগ সব সময় নিরপেক্ষ হয় না। অনেক সময় রাজনৈতিক দলগুলো নিজেদের ইমেজ উজ্জ্বল করতে বা প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে তথ্য প্রচার করে, যাকে প্রোপাগান্ডা বলা হয়। আধুনিক প্রযুক্তি ও সামাজিক মাধ্যম। বর্তমান যুগে রাজনৈতিক যোগাযোগের ধরন বদলে গেছে। এখন ফেসবুক, এক্স বা টুইটার, ইউটিউব এবং ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। একে ডিজিটাল পলিটিক্যাল কমিউনিকেশন বলা হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, রাজনৈতিক যোগাযোগ কেবল তথ্য আদান-প্রদান নয়, বরং এটি ক্ষমতা চর্চার একটি কৌশল। একটি সফল রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা নির্ভর করে এর যোগাযোগ ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতার উপর। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত ও অবাধ হয়, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হয়।